হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 9:30 মতো। তো আজকে আমাদের বাড়িতে একটা দিদি আসবে। দিদিটা হলো বরের স্কুলেরই কলিগ। তো দিদিটা খুবই ভালো, আমাদের সবাইকে খুব স্নেহ করে। তো তার অল্প কিছু দিনের মধ্যেই ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেটা আমাদের কাছে খুবই দুঃখের বিষয়। তো যাই হোক, দিদিটাকে আজকে আমাদের বাড়িতে আসতে বলেছি যে সকালবেলায় খাওয়া দাওয়া করে একসাথে স্কুলে বেরিয়ে যাবে, সেই জন্য। তো দিদিটা তো আসতে চাইছিলই না। চলো দেখে নিই আজকে কি কি রান্না হয়েছে। মটরের ডাল করা হয়েছিল, আর করা হয়েছিল পনির, চাটনি, পাঁপড় আর মিষ্টি। শনিবার ছিল তো সেই জন্য নিরামিষ। তো তারপর আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম যে প্রভাতিদি কখন আসবে। আর এই যে দেখো, বাড়ির নিচে দুর্গাপুজো হয়, প্যান্ডেলের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। একদম সামনাসামনি মন্দির আছে, মন্দিরের ওখানটাতেই দুর্গাপুজো হচ্ছে। তো দেখো, এরই মধ্যে প্রভাতিদি চলে এসেছে, আর মলয়টা নিচে আনতে গিয়েছিল। আমাদের সেলিব্রিটি চলে এসছে। এই সোজা আগে ঘরে চলে আসো, ঘরে চলে আসো, ঘরে টিভি দেখো। আসো ঘরে টিভি দেখো। ভালো হয়েছে, বসো। হাঁপি গেছে, পা হাত তাহলে একটু বসে নাও, বসো। তোমার জন্য দিইনি তো, তোমার জন্য দিইনি, সবার রকম, সবার জন্য আছে। দেখো খুলে। কিছু ঠিক না, সব ঠিক। ফটো তুলে দাও বাবা। তো এরপর ওরা সবাই খাওয়া দাওয়া করে স্কুলে বেরিয়ে গেল। আর এই যে আমি জামা কাপড়গুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, কালকে বাড়ি যাব। আজকে ছুটি হয়ে যাচ্ছে, তো কাল সকালে ট্রেন আছে, ট্রেনে বাড়ি যাব। তো অনেক কিছুই হয়েছে, কারণ এখানেও কিছু শপিং করা হয়েছিল পুজোর জন্য। তো এবারে ব্যাগটা প্রচণ্ড ভারী হবে, বুঝতেই পারছি সেটা। এরপর বিকেলবেলায় আমি আর ও বেরিয়ে পড়লাম মালদাতে ঠাকুর দেখার জন্য, কারণ কালকেই বাড়ি চলে যাব, তো এখানকার ঠাকুরগুলো দেখা যাবে না, তো সেই জন্য বেরিয়েছি। তো ওখানে কি কি ঠাকুর দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা পরের ব্লগে। তো আজকের মতো এখানেই টাটা।